আমরা এখন আছি মাউরিস মার্কেটের সামনে, আর সময়টা বলতে একেবারেই ভুলে গেছি। এখন ইতালিতে বিকেল বিকেল বলতে পারেন প্রায় 5:30 বাজে। বাংলাদেশে এখন বাজে প্রায় 10টা থেকে 10:30। বাংলাদেশে এখন রাত, আর ইতালিতে এখন পর্যন্ত মাথার উপরে সূর্য। আমি প্রথমে ভাবছিলাম এই দোলনাটা মনে হয় এমনিতেই খালি দেখবো, বসা যাবে না। আস্তে আস্তে করে বসলাম, দেখলাম যে একেবারে সব ঠিকঠাক আছে। এই ধরনের দোলনাগুলো গরমের আকর্ষণীয় জিনিস, কিন্তু বসার জন্য বিভিন্ন রকমের সিট, চেয়ার, মরা অনেক কিছু দেখছি, কিন্তু এরকম ব্যাঙের মাথায়ও যে বসা যাবে তা কখনো কল্পনা করতে পারিনি। আমি ডিজাইনটা দেখে একেবারে অবাক হয়ে গেছি। বিভিন্ন রকমের খাবার দাবার, কিন্তু ওরে সরি 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 আমি খুবই দুঃখিত, আমি বুঝতেই পারিনি যে পিছন দিয়ে কোনো একজন মানুষ ঢুকে যাবে। এইসব দেশের মানুষের ব্যবহারটা কত ভালো, আপনারা যদি ভিডিওটা একটু খেয়াল করেন। আমার কিন্তু দোষ ছিল ওইখানে, আমি হঠাৎ করে পিছনে চলে গেছি। ওই লোক কিন্তু নিচ থেকে, মানে ওই মহিলাটা কিন্তু নিচ থেকে সরি বলছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইতালি থেকে শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। প্রথমেই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমাদের এই চ্যানেলটিকে 0 থেকে এই পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। প্রতিদিন দেশ বিদেশ থেকে সবাই সাবস্ক্রাইব করতেছেন, মন্তব্য জানাইতেছেন, এর জন্য আমি অনেক বেশি খুশি। আমি যে পরিমাণে ভালোবাসা আশা করছিলাম তার চাইতে ইউটিউব থেকে অনেক বেশি ভালোবাসা পাইছি। এরকম ভালোবাসা যাতে সামনে আরো বেশি পাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকে বিকেলে বাইরে বের হয়েছি, জানি না কোন দিকে যাই, তবে সামনে যাওয়ার পরে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আজকে ছিল আমার ছুটির দিন। আমাদের ছুটি আসলে ঠিকঠাক থাকে না, প্রতি সপ্তাহে ছুটির দিন চেঞ্জ হয়। এই সপ্তাহে ছুটি হয়েছে সোমবার বিকালে এবং মঙ্গলবার বিকালে। আজকের দিনটা ছিল মঙ্গলবার বিকালে। সামনের সপ্তাহে হয়তোবা অন্য কোনো দিন হবে, জানি না আসলে কোন দিন মালিক আমাকে দেয়। একটু আগে যে ধরনের গাছগুলো দেখাইছিলাম ওই গাছগুলো বাবা লাগাইছে। টমেটো গাছ, লাউ গাছ আর মনে হয় করলা গাছ আছে ওইখানে। তবে টমেটো গাছটা কিনছিল ইতালির একটা মার্কেট থেকে, আর লাউ, করলা এই ধরনের গাছের যে চারাগুলো আছে এগুলো আর কি বাংলাদেশ থেকে সেই বীজ আনার পরে লাগাইছি, সেগুলো আর কি হয়েছে, অনেক বড় হয়ে গেছে কিন্তু আগের চাইতে। আমি আগে বের হয়ে ওই ধরনের গাছগুলো দেখছিলাম, এরপরে বাবা, আম্মু, ছোট ভাই তারা সবাই আসে। এখন আমরা যাইতেছি মাউরিস মার্কেটে। ওইখান থেকে আম্মু এক প্রকার চামিচ কিনবে, যদি ভুল না করি ওইগুলোকে বলা হয় টংস, যা আর কি মিষ্টি উঠাতে ব্যবহার করে, সালাদ উঠাতে ব্যবহার করে। তবে আম্মু মিষ্টি বা সালাদের জন্য ব্যবহার করবে না, আম্মু ব্যবহার করবে মাছ, মাংস এগুলো উল্টানোর সময়। অনেক সময় দেখা যায় কোনো একটা মাংস ভাজতেছে, খুব সহজেই কিন্তু ওই টংস দিয়ে উল্টানো যায়। মার্কেটে যাওয়ার জন্য আমাদের আর বেশি সময় অপেক্ষা করা লাগবে না, খুব কাছাকাছি চলে আসছি। যদি আমরা মেইন রোড দিয়ে যাইতাম তাহলে হয়তো আরেকটু আগে যাইতে পারতাম, তবে গ্যারান্টি না। অনেক সময় মেইন রোডে গেলে কয়েক ঘন্টা জ্যামের মধ্যে পড়ে থাকা লাগে, যার কারণে আমরা ভাবলাম ওই দিক দিয়ে না যেয়ে আমরা একটু এই ধরনের রাস্তাগুলো দিয়ে ঘুরে যাই। সময় যদি একটু বেশি লাগে সমস্যা নেই। আমরা এখন আছি হাসপাতাল রোডে, যদিও এই রাস্তার স্পেশাল নাম আছে, এত বড় নাম উচ্চারণ করাটা একটু কঠিন। এই রাস্তায় বিশাল হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল, যার জন্য প্রায় সময় এই রাস্তাটাকে হাসপাতাল রোড বলি। এখানে আসার পরে একটা গাড়িও রাস্তার মধ্যে দেখলাম না, একেবারে রাস্তার মধ্যে দিয়ে চালাইতেছি, খুব ভালো লাগে। রাস্তার ডান পাশে এত পরিমাণে ভাঙা, যার মধ্যে দিয়ে যাওয়াটা কোনোভাবে সম্ভব না। বাম পাশে যদি দেখি কোনো কারণে গাড়ি নেই, তাহলে বাম পাশ দিয়ে চালানোর চেষ্টা বেশি করি। ডান পাশে অরেঞ্জ কালারের একটা মেশিন লাগানো আছে, ওই মেশিনটা দেখলে আসলে বোঝা যায় না ওটা কি মেশিন। যদি কোনো কারণে অতিরিক্ত গতিতে গাড়ি চালায় তাহলে এই মেশিনে ধরে ফেলে। এর কিছুদিন পরে বাসায় একটি চিঠি যাবে, যে চিঠির মধ্যে লেখা থাকবে উচ্চ গতিতে গাড়ি চালানো হয়েছে রাস্তার মধ্যে। এরপরে যত টাকা জরিমানা করবে সেগুলো কিন্তু পরিশোধ করা লাগবে। রাস্তাঘাটে নামলে শুধু গতির দিকে তাকিয়ে থাকা লাগে, কোন সময় যে রাস্তায় পুলিশে থামায় নাকি এই মেশিনে ধরে, তারপর উপরে ক্যামেরা লাগানো থাকে। মানে এমন কোনো সিকিউরিটি নাই যে রাস্তার মধ্যে, যেগুলো তারা না লাগাইছে। খুব ভালো হয়েছে, অন্যান্য মানুষেরা যারা অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে পছন্দ করে তাদের জন্য এই জিনিসটা আসলেই একটি কঠোর ব্যবস্থা। আমরা এখন আছি মাউরিস মার্কেটের সামনে, আর সময়টা বলতে একেবারেই ভুলে গেছি। এখন ইতালিতে বিকেল বিকেল বলতে পারেন প্রায় 5:30 বাজে। বাংলাদেশে এখন বাজে প্রায় 10টা থেকে 10:30। বাংলাদেশে এখন রাত, আর ইতালিতে এখন পর্যন্ত মাথার উপরে সূর্য। যারা ভ্রমণ করতে পছন্দ করেন, বিশেষ করে কোনো একটা গাড়ি নিয়ে বিশাল এক ট্যুরে যান, তাদের জন্য এই সেটটা একেবারে পারফেক্ট হবে। টেবিল, চেয়ার একসাথে, এইটা কিন্তু ভাঁজ করা যায়, ভাঁজ করে একেবারে ছোট বানানো যায়। তবে পুরোটা কিন্তু প্লাস্টিকের, দেখে খুব হাই কোয়ালিটির প্লাস্টিক মনে হলেও খুব একটা হাই কোয়ালিটি না। তবে ব্যবহার করলে খুব একটা সমস্যা হবে না, বা নেওয়ার পর যে কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে এরকম না। বসছি, ধরলাম, ভালোই লাগলো। এখানে এমন একটা ব্যবস্থা করে রাখছে, আমার তো এখন মন চাইতেছে না এই সিটের উপর দিয়ে উঠি, এমন একটা ঘুম দিতে ইচ্ছা করে। তাদের বলতে ইচ্ছা করে এই সিট এরকমই থাক, তারা অন্য অন্য জিনিস যাতে ভিতরে রেখে দেয়, এইটাকে শুধু এখানে রাখলেই হবে। খুব ভালো লাগছে।
বেশি সময় শুয়ে থাকতে পারলাম না। মানুষ এগুলোর উপরে 2-1 মিনিট শুয়ে একটু দেখে কেমন। এখন আমি যদি এখানে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকি, মার্কেটের মানুষেরা হয়তো বা কিছু বলবে না, কিন্তু যারা এই সিট কিনতে আসবে বা দেখতে আসবে তারা অনেক বিরক্তি হইতে পারে, যার কারণে উঠে গেলাম। ছোট ভাই এবার এটাকে ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছে। ইতালিয়ানরা কিন্তু এই সিটগুলো একটা দুইটা কেনে না, পুরো পরিবারের জন্য 8 থেকে 10টা একসাথে কিনে। তারা বিভিন্ন জায়গায় এগুলোকে নিয়ে ঘুরতে যায়, যেহেতু ভাঁজ করা যায় আর ওজন খুব একটা বেশি না, খুব সহজেই গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। কিন্তু আমি প্রথমে ভাবছিলাম এই দোলনাটা মনে হয় এমনিতেই খালি দেখবো, বসা যাবে না। আস্তে আস্তে করে বসলাম, দেখলাম যে একেবারে সব ঠিকঠাক আছে। এই ধরনের দোলনাগুলো গরমের আকর্ষণীয় জিনিস, কিন্তু শীতকালে কখনোই এই ধরনের দোলনা মার্কেটে পাওয়া যাবে না। এত নরম ছিল এই গদিগুলো, এই ভিতরে যে ফোমগুলো দিছে, মনে হইতেছে আমি বিশাল এক সোফার মধ্যে বসে আছি। এরকম একটা স্লিম দোলনার মধ্যে যে এত রকমের সার্ভিস তারা দিয়ে রাখছে, দূর থেকে দেখলে আসলে বোঝা যায় না। বসে খুবই ভালো লাগলো। পাশে বড় একটা দোলনা খাট আছে, এটার মধ্যে বসার খুব ইচ্ছে আছে, কিন্তু বসবো না। যদি কোনো কারণে এই নাট বা রশি একটা যদি ঢিল হয়, যদি খুলে যায়, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে মাজায় বা হাতে পায়ে একটু ব্যথা পাইতে পারি, দরকার নেই এইগুলোর মধ্যে বসার। যদি তাদের কাছে কেনার কথা বলি, তারা হয়তো বা বলবে যে কোনটা বসা যাবে বা কিভাবে এগুলো কাজ করে। আমি কখনো বসিনি, যার কারণে আজকে রিস্ক নিলাম না। বাইরে যেহেতু অনেক গরম, মার্কেটে ঢোকার সাথে সাথে একেবারে দরজার গোড়ায় আসার পরেই ঠান্ডা একটা বাতাস আমার গায়ে লাগলো, একেবারে মনটাই ঠান্ডা হয়ে গেল। বাইরে যেহেতু একটু গরম, এরকম ঠান্ডা বাতাস হঠাৎ যখন পাই, তখন মন চায় না যে মার্কেট ছেড়ে আর বাইরে যাই। কিছু কিছু মার্কেটে ঝাড়বাতিগুলোরে বক্স করে রাখে, যা আসলে বাইরে থেকে দেখে বোঝা যায় না ভিতরে সাইজ বড় না ছোট। এই ঝাড়বাতিগুলোরে একেবারে উপরে লাগাই রাখছে, অর্থাৎ বাসায় লাগানোর পরে কেমন দেখা যাবে, এর সাইজ কেমন, কালার কেমন, সব কিন্তু একেবারে এক নজরে দেখা যাবে। খুবই ভালো লাগলো ঝাড়বাতির এই কালেকশনগুলো দেখে। বসার জন্য বিভিন্ন রকমের সিট, চেয়ার, মরা অনেক কিছু দেখছি, কিন্তু এরকম ব্যাঙের মাথায়ও যে বসা যাবে তা কখনো কল্পনা করতে পারিনি। আমি ডিজাইনটা দেখে একেবারে অবাক হয়ে গেছি। ব্যাঙ উপরে একটা প্লেটের মতো কিছু ধরে রাখছে, এইটার উপরে নাকি মানুষ বসবে। এইখানে সব হয়েছে সি বিচের সিটগুলো। এই সিটগুলো মানুষ এখান থেকে কিনে নিয়ে তারপর সাগর পাড়ে নিয়ে যায়, এগুলোকে খুলে তারপরে বালির উপরে শুয়ে থাকে। কি সুন্দর সিট। আমি যেহেতু অনেকদিন পরে এই মার্কেটে আসছি, গত 3 থেকে 4 মাসের মধ্যে মনে হয় আসা হয়নি। আজকে ঢোকার পরে এই ধরনের লাইনগুলোতে হাঁটার পরে মনে হলো আমি নতুন একটা মার্কেটে আসছি, কোনো একটা গোডাউনে চলে আসছি। চারপাশে যেভাবে তারা সিট, চেয়ার, মরা এগুলো যেভাবে রাখছে, মনে হচ্ছে যে কোনো একটা মিল ফ্যাক্টরি। দেখেন বাম পাশের অবস্থাটা কেমন। বিয়ের বাড়িতে যে ধরনের সিটগুলোকে সারি সারি দিয়ে সাজিয়ে রাখে, ঠিক মার্কেটের মধ্যেও এভাবেই তারা সাজিয়ে রাখছে। এইখানে অনেকগুলো ভাঁজ করা চেহারা আছে, কয়েকটা যদি একটু খুলে দেখাই। কিভাবে আসলে খোলে তা আমি ঠিক জানি না, চেষ্টা করলে আশা করি খুলতে পারবো। এইটাকে একটু খুলে দেখাই। এটা একেবারে হালকা পাতলা আছে, প্লাস্টিকের একটি চেয়ার। সম্ভবত এই দিক দিয়ে টান দিলে এই তো হয়ে গেল, একেবারে সহজ খোলাটা। কিন্তু ঠিক এভাবে করে আটকালেই আবার আটকে যাবে। ভাবতেছি এই ধরনের চেয়ারগুলো দু একটা কিনতে হবে বারান্দার জন্য। বিকাল হলে মাঝে মাঝে বারান্দায় বসতে ইচ্ছা করে। বড় চেয়ারগুলো যেগুলো ভাঁজ করা যায় না, ওইগুলো আসলে বারান্দায় আনাটা একটু কঠিন। এগুলো নিলে আশা করি যে বারান্দায় বসাটা সহজ হবে। ব্যাপার কি, এভাবেই তো খুলছিলাম, আটকায় না কেন? এভাবে টান দিলে তো আটকানোর কথা, কিন্তু আটকাইতেছে না। আমার দিয়ে কোনোভাবেই এইটা আটকানো যাবে না, পাশে রেখে দেই। লজ্জার একটা বিষয় যে আমি যেভাবে খুললাম সেভাবেই আটকানোর কথা, কিন্তু কোনোভাবেই আটকাইতেছে না। যারা কাবাব খাইতে পছন্দ করেন তাদের জন্য এই টেবিলটা একেবারে বেস্ট হবে। পাশে থাকবে কয়লার মেশিন, আর এই ধরনের টেবিলগুলোর উপরে রেখে বিভিন্ন রকমের খাবার দাবার কিন্তু ওরে সরি 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 আমি খুবই দুঃখিত, আমি বুঝতেই পারিনি যে পিছন দিয়ে কোনো একজন মানুষ ঢুকে যাবে। এইসব দেশের মানুষের ব্যবহারটা কত ভালো, আপনারা যদি ভিডিওটা একটু খেয়াল করেন। আমার কিন্তু দোষ ছিল এইখানে, আমি হঠাৎ করে পিছনে চলে গেছি। ওই লোক কিন্তু নিজ থেকে, মানে ওই মহিলাটা কিন্তু নিজ থেকে সরি বলছে। এইসব দেশের মানুষের ভুল থাকুক বা না থাকুক, তারা কোনো একটা ভুলের মধ্যে পড়ার সাথে সাথে নিজে দুঃখিত বলবে, নিজে সরি বলবে। এই জিনিসটা আসলেই অনেক ভালো লাগার একটা বিষয়। হঠাৎ ছোট একটা ঘটনার কারণে কোন দিক থেকে যে কোন দিকে চলে গেলাম এখন আমার ঠিক মনে পড়তেছে না। যাই হোক, এখানে কিছু টেবিল চেয়ারগুলো দেখাইছিলাম, গরমে এগুলো মানুষ বেশি ব্যবহার করে। এখন আমরা যেখানে আছি যা কিছু দেখতেছেন এর দাম কিন্তু 5 ইউরো না, 10 ইউরো না, মাত্র 1 ইউরো করে। যা কিছু আছে সমস্ত মালের দাম 1 ইউরো না, প্রত্যেকটা পিসের দাম হচ্ছে 1 ইউরো। আমি এখান থেকে চিরুনি দেখতেছে, এখানে কত শত রকমের যে চিরুনি আছে তা হয়তো বা সব দেখাতে পারবো না। আমি এখান থেকে এই চিরুনিটা পছন্দ করছে। এখানে 2টা চিরুনি আছে, যাদের চুল অনেক কোকড়া তাদের জন্য উপরের কালোটা অনেক বেশি ভালো হবে, আর যেটা হলুদ কালার, অর্থাৎ হলুদ না ঠিক কমলা কালার যেটা, ওইটা আর কি সব ধরনের চুলের জন্যই বেস্ট।
মার্কেটে আসার পরে ছোট ভাই ব্যায়ামও শুরু করে দিছে, মনে হইতেছে এটা কোনো একটা জিম। এই ধরনের ডাম্বেলগুলোর ওজন বেশি একটা না, 5 থেকে 7 কেজি, সর্বোচ্চ মনে হয় 9 কেজি পর্যন্ত আছে। ছোট ভাইয়ের হাতে এখন যেটা আছে ওইটা ছিল 5 কেজি ওজনের, পাশে যেটা কালো এটা হচ্ছে 6 কেজি ওজনের। আমরা অনেক কিছু দেখছি, এরপরে আমরা ব্যায়ামও করছি, এরপরে চলে আসলাম আমু যেই ধরনের চামিচগুলো কিনতে আসছিল মার্কেটে সেইখানে। দেখি আমরা এখন সেই চামিচটা পাই কিনা। এই তো আম্মু পেয়ে গেছে, আরেকবার যেহেতু আমরা এখান থেকেই কিনছি সেইখানেই আছে, তারা অন্য কোনো জায়গায় পরিবর্তন করে নেয়নি। আগেরবার কিনছিলাম ছোটটা, এবারের সাইজটা একটু বড়, বলতে গেলে একটা হাতের সমান হবে, বাচ্চাদের যে হাত আছে ওই হাতের সমান হবে। বড়টা একটু ভালো, চুলায় যখন রান্না করে দূর থেকেই উল্টানো যায়। এরপরে আম্মু এখান থেকে ওই বড় সাইজের একটা নিয়ে নিছে। তারপরে এখন যেগুলো দেখতেছেন এগুলো আমাদের কোনো কাজে আসবে না, জাস্ট দেখানোর জন্য। এখানে অনেক রকমের সেকনি আছে, চামিজ আছে বিভিন্ন সাইজের। এইখান থেকে আমরা এই সাইজেরটা নিয়েছি, আম্মু এইটা নিয়েছিল বড়টা একেবারে। আরও একটা আছে নিচে, এটার মধ্যে স্প্রিং ব্যবহার করেনি, স্প্রিং ছাড়া। এটা কখনো কখনো খোলে, আবার অতিরিক্ত ব্যবহার করতে করতে মধ্যে দিয়ে ভেঙে যায়। এই কারণে আমরা আসলে এটা নেইনি। তার দাম ছিল 2.5 ইউরো। পাশে আর একটা আছে 2 ইউরো। আর এইটা যেন কি, মানুষ ধান কাটার জন্য যে ধরনের কাঁচিগুলো ব্যবহার করে একেবারে ওরকম দেখতে। আমরা এই মার্কেট থেকে তেমন কিছুই কিনিনি, দুইটা জিনিস কিনলাম মাত্র, একটা হচ্ছে ওই ধরনের চামিচ আর হচ্ছে চিরুনি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। ছোট ভাই আমার সাথে এমন এমন দুষ্টামি মাঝে মাঝে করে, এইমাত্র আমি ভাবছিলাম আমার ফোন মনে হয় একেবারে পরে একেবারে শেষ হয়ে যাবে, যা কোনো রকমের সমস্যা হয়নি। তারপর বলছি এই ধরনের দুষ্টামিগুলো রাস্তাঘাটে বসে করিও না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই সবাইকে, আজকের মতো এখান থেকেই।